আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা এই যে ছাদে চলে আসছি রান্না করার জন্য। আজ আমরা রান্না করব কাঁচকলা, এমনি শুধু রান্না করব, মাছ ডিম ছাড়া এমনি নিরামিষ রান্না করব। আর হলো কলা চুষা ভর্তা করব আর শস্য ভর্তা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্ট করেন। আমাদের ছোট ভিডিও, শর্ট ভিডিও দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে কলা এখন কাটিয়ে নিচ্ছি। বুঝলাম, সে কলা চুষা ভাতটার তাক কলা চুষায় যে ভর্তা করার জন্য এভাবে কেটে নিয়ে সিদ্ধ করে নেব পানি, তারপরে পাটায় বাটবো। নদীর আম্মাইদের নিচেতে পাটাও উপরে নিয়ে চলে আসছে। পাটা বাটি দেখানো যায় না। জীবনে কলা চুষা ভাতটা তো খাইনি কোনোদিন আমি। এ তো কলা চুষা বাপ দাদারাও খায়নি ভাত। নদীর আম্মু, তুমি কলা চুষা ভাতটাও খাওয়া বাসাস মাস? কলা চুষা আমি খাইনি কোনদিন। সে নদীর আম্মু কলা চুষা দিয়ে দিয়েছে কলার ভিতরে, সিদ্ধ হবে তাই তো? ঢেকে দিল, ঢেকে দিল তাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা সিদ্ধ দিয়েছি, যে কলার হলুদ মাখিয়ে রাখিছি, মশলা বেটে নিয়ে তারপর দিয়ে নেব। যেরকম হলুদ মাখায় নিয়ে ধরে কষটা খুব কষ্ট দেবে। জিরে, শস্য, শুকনো ঝাল বেটে নিচ্ছে। বাটা শেষ, নদীর আম্মুরে যে বাটা শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। মশলাগুলো খুব সুন্দরভাবে উঠে নিল। কলা ভর্তার জন্য মশলা বেটে নেব। কলা ভাতটা মশলা বেটে নিবা? কলা চুষা ভাতটা সে মশলাটা নদীর আম্মু খুব সুন্দরভাবে পরিষ্কার করে পাঠার পাত দিচ্ছে, এখন বাটার জন্য প্রস্তুত হচ্ছে। বাবা, কি কি দিলা বলো? শুকনো ঝাল, কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন। বাটা শেষ। নদীর আম্মুরে যে কলা চুষা বা ভাতটার মশলা বাটা শেষ। আমাদের চুষা বাটবা? হ্যাঁ, চুষা দিয়ে গেলে চুষা কলা রুলে নিলে একটু কষে পাতে।
আপনারা খেয়াল করে দেখবেন নদীর আম্মু কিন্তু রান্না ভরা খুব পরিষ্কার। প্রতিটা জিনিসই দেখবেন আপনারা ভিডিওর ভিতরে কিন্তু খুব পরিষ্কার করে নেয়। সুসা সিদ্ধ হয়ে গেছে মনে হয় না কিন্তু হয়ে গেছে। সুসা সিদ্ধ হয়ে গেছে ইনশাল্লাহ। পান ঝরাবা তাই তো। নাগড়া দিয়ে হাত দিয়ে আমার হাত পড়ে গেছে। উড়িয়াল তোমার হাত পড়ছে না? সে সুসাইডে লাভিয়ে দিল। ভাতটা কেমন হবে না বলো তো? এটা দেখে বোঝা যাচ্ছে ভালো হবে না। নতুন একটা জিনিস তো তৈরি করতে অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। নদীর আম্মুর জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে নতুন রেসিপি যাতে আমাদের তৈরি করে খাওয়াতে পারে আর আমরা আপনাদের দেখাতে পারি। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। পাট কাটি দাও যদি না জানি। কড়াইতে কলা দিয়ে দিলাম। কলার ভিতরে লবণ, দিয়ে ভেজে নেব। মাছ খাওয়া হয়, মাংস খাওয়া হয়, প্রতিদিন তো একটা জিনিস তার ভালো লাগে না। কলা ভাজা হয়ে গেছে না, এই যে মশলা দিয়ে দিলাম। ভালো করে মিশাই নেব। এই যে পানি দিয়ে দিলাম। ভালো করে কষাই নেব। নদীর আম্মু এই যে সে কলা চুষা বাইটে নিচ্ছে, ভর্তা করবে। আর সবসময় আমাদের নতুন রেসিপি তৈরি করা দেখতে পাবেন। আমরা নতুন কিছু দেখানোর জন্য চেষ্টা করি সবসময়। হয়ে গেছে। আমাদের ফেসবুকও ছাড়া আছে, আপনার টিকটকও ছাড়া আছে। আপনার যে যেখানে দেখবেন দয়া করে লাইক দিন। হয়ে গেছে। তুলে নিলাম। এ তো মনে হচ্ছে এখানে বসেই খেয়ে ফেলাই। নদীর আম্মু, নদীর আম্মু
কি খাবার তৈরি করা ধরলে? তাই গ্রামে আমার বাপের একটু বানিয়ে খায়ও, খালি আমার একা খায়ও না। এইগুলো আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়েন, ইনশাল্লাহ ভালো লাগবে। তাই তো নুজামো? কলা প্রায় শেষের দিকে কষাচ্ছি, কষাচ্ছ? কষায় নিয়ে অল্প একটু ভেঙে দেন। বাড়ি থেকে আনছিলাম, সেদিনকে বাড়ি গেছিলাম গ্রামে, ওখান থেকে নিয়ে আসছিলাম। ওদের বড় এক খাইন ধরে ছাদের পাচ্ছিল, তাই না? যে দেখে যে একদম নিচে চলে আসতো। আব্বা আবার কষে যে মনে তুই আগে আসবি না, পরে আব্বা আবার সে খাইন ধরে কেটে দিছিল। গ্রামে কিন্তু অনেক ইয়ে আছে, বাড়ির উপরে মেলা জায়গা, উপরে ঘর করা তো, চারিদিকে শাক সবজি দিয়ে সব কিছুই আছে গ্রামে। আব্বা খেজুর গাছও তলছে, ইনশাল্লাহ আব্বা মেলা গাছই কাটে, তাই না ওইটা? অনেক কিন্তু আমি এরকম হলে কি আমার বাপ কিন্তু এখনও ইয়াং রয়েছে, সে প্রায় 30-40টা খেজুর গাছ কাটে। সেদিনকে বাড়ি গেছি, তা কাছে মনির নলি মারবো, তা মনিকে নিয়ে এসে রস খেয়ে যায় না, এসে কয়দিন থাকবা। ইনশাল্লাহ মনির মেয়ের পরীক্ষা হলে গ্রামে যে থাকবো হয়তো কিছুদিন। আমাদের থাকারও সমস্যা নেই, আমার 3টা রুম আছে আলাদা। তারপরে মারা যে ফ্ল্যাটে থাকে ওই ফ্ল্যাটের 3টে রুম করা, মা আর বাপ থাকে, আর কোনো লোকজন থাকে না, সব তালা মারা রয়েছে। ইনশাল্লাহ থাকারও সমস্যা নাই। আমি একা, আর একটা বোন আছে আমার, নদীর আম্মুরাও এক ভাই এক বোন, আমার নদীরাও এক ভাই এক বোন, বেশি হরিগড়ি নেই। কলা কষানো হয়ে গেছে, কলা সিদ্ধ হয়েছে কি সুন্দর। এখন অল্প একটু ধুলে পানি দিয়ে, যদি কয়দিন আগে যেতে পারতাম না, মানে ওই এলাকায় ওই আশপাশে যা আছে সবাই দিয়ে দিয়েছে, আমি পানি দিয়ে দিলাম। কিন্তু আমাকে বাড়ি কোনো জিনিস কিন্তু আব্বা বিক্রি করে না। কত কাঁঠাল হয় না, বাড়ি কিন্তু অনেক কাঁঠাল গাছ আছে, কিন্তু আব্বা কোনো কিছু বিক্রি করে না, সব মাসির এমনি এমনি দিয়ে দেয়। যে বড় খাইন হইলো কষে মনে যে আশপাশে যা আছে সব নিয়ে যাতে কইলাম, সব নিয়ে গেছে। খামাখা ভর্তি হয়ে গেলে তো আর খাওয়া যাবে না। এসে শস্য ভর্তা করার জন্য শস্য কাটছি, শস্য, জিরে আর শুকনো ঝাল, কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন সব একসাথে খুব সুন্দর করে বেটে দেবো। যখন রস হয় তখন আব্বা যখন গাছের দিকে পেড়ে নিয়ে আসে, আপনার রাস্তায় লোকের সাথে দেখা হলে এমনি এমনি খয়ে দেয়। তা আমি কই যে আব্বা এত কষ্ট করে কাটলে, তা এমনি এমনি দিয়ে দিলে কত মনে তোমাদের বয়সী, তা ওইসব মানুষ দেখলি তোমার কথা মনে পড়ে, তো ওই জন্য টাকার খাওয়াই। একদিন এসে এক পিক আপ পুলিশ গেছে, যে এনে বাড়ি গেছে, বাড়িতে রস হজনি গেছে, আব্বার সবাই ভালোবাসে, টাকারও রস খাইল, কিন্তু আব্বা টাকা পয়সা নেয় না। বাড়ি অনেক খেজুর গাছ আছে, প্রায় আমাদের গাছই মানে আমাদের বাগানে মানে 40-45টা খেজুর গাছ আছে। 45টা ছিল, মানে 2টো গাছ মরে গেছে, এবারটা 43টা আছে। সেদিনকে বাড়ি গেছিলাম, তো আব্বা বলছিল যে মানে এবারটা 43টা আছে, 2টো গাছ মরে গেছে। তাই 2বার করে কাটে, এই পালায় 20টা কাটে, ওই শীত পালায় 20টা কাটে, এরকম কেটে কেটে বিক্রি করে নেয়, ভাগ করে নেয়। বড় চাষা ছিল, বড় চাষার গাছ আছে, তো ওই জন্য মানে এতগুলো গাছ হয়ে গেছে। বড় চাষা নাই, মারা গেছে। এখন স্বাস্থ্য ভাই আছে, স্বাস্থ্য ভাইরা তার গাছ কাটে না, আব্বাই কেটে দেয়। আমার আব্বা মা বাপ গ্রামে থাকে, আপনারা মা বাপের জন্য দোয়া করবেন যাতে তারা ভালো থাকে, সুস্থ থাকে ইনশাল্লাহ। যার মা বাপ নেই সেই বোঝে যে মা বাপ না থাকলে কি হয়।
আমার মোটরসাইকেলের শব্দ শুনলেই আমার মা হোক বাপ হোক দুজনা থাকলেই গেটে চলে আসে, কিন্তু আমার মোটরসাইকেলের শব্দ কিন্তু তারা শুনলেই ঠিক পায়। তা আমি সেদিকে কষি যে মা তুমি কী করে ঠিক পাও? কষে মনে আমার কান থাকে সবসময় শুয়ে থাকে, কিন্তু কান থাকে বাইরে, তোমার সাইকেলের শব্দ শুনলে আমি ঠিক পাই। তারপরে গ্রামে তো যখন আসি তখন আব্বা দিয়ে মা দিয়ে আমাকে বাড়ির সামনে দিয়ে রোড আছে, রোড পর্যন্ত এসে দিয়ে যায়। তা কিন্তু ছেলে মেয়ে টাউনই পড়ে, টাউনই থাকে, তো মেয়ে লেখাপড়া করে, আমিও চাকরি করি, ওই জন্য টাউনই কাজ বিধায় ওই কারণে টাউনই থাকা হয় না। তার টাউনে থাকা লাগতো না। টাউনের থেকে আমাকে গ্রামের বাড়ি 5 কিলো তফাৎ। এই নদী আমার শস্য ভর্তা করবে না ইত্যাদি। এই সর্ষে বাটা হয়ে গেছে, এখন ভর্তা বানিয়ে নিতে হবে। বাটা বাটি খুব কষ্ট গো। নদীর আম্মু বলছে যে বাটা বাটি খুব কষ্ট। ভাইরা বন্ধুরা, নদীর আম্মু এত কষ্ট করে বাড়ছে, একটু দয়া করে চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে। তরকারি শেষ, তাই তো? কি করবা বুঝা? ও পানি একটুই করে নিতে না, ধরে নিবা হালকা। ওই দেখো যে শস্যটা কিন্তু থুয়ে দেয়, পানি ঝরে যাচ্ছে। কলা ভর্তার জন্য কলা শসা ভর্তা, কলা না তো। বন্ধুরা, এই যে নদীর আম্মু সে কলা চুষা ভর্তা আবার একটু তেলের পাত দিয়ে দিচ্ছে। একটু কষ্ট হলেও খাতি হয়তো ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আর যদি আপনারা যদি কষ্ট করে না বানাতে চান তাহলে নদীর আম্মুর বাসায় চলে আসেন, এসে ইনশাল্লাহ খাইয়ে দেন। নাকি নদী আম্মু খাদ্যবান তো? হালকা করে ভেজে নেব। কষ্ট করে বাটলাম। কি সুন্দর দেখা যাচ্ছে কলার চুষা ভর্তাটা। লবণ ভর্তা দুইভাবে বানানো যায়, আর একদিন দেখাবো। কিন্তু এটা হলে যদি তেলের পরে ভেজে নিয়ে কাটা শুরু কেটে নেওয়া হয়, তাহলে ওটা তেলের পরে দেওয়া মানে আমি মিলে সিদ্ধ করে নিচ্ছি, তেলের উপরে দিয়ে নিই। এইভাবে মশলা দিয়ে ই করলাম, এটা আর এক স্বাদ, আর ওইটা আর এক স্বাদ। তো ওইটা বানাই আর একদিন সেই মজা লাগবে খাতি। তোমার নতুন খাবার তৈরি দেখে বন্ধুরা কবে যে বাসায় চলে আসবে নদীর আম্মু। আজকে কি সুন্দর দেখা যাচ্ছে ওদের। না বলি তো বুঝতে পারবে কলা দেখে তো বুঝতে পারবে না। নদীর আম্মু সারা রাত্রিবেলা শুয়ে পড়ে যখন চেতনায় ভাবে যে কালকে নতুন কি তৈরি করে দেখাবো, খাবো নিজেরা।
প্রতিদিন শুয়ে পড়ে একটা করে প্ল্যান করে নাকি? ভালো হতো। নদীর আম্মু তো দিকের পাত দিয়ে চাইছিল, ভালো বলতে আমি খাচ্ছি। লবণও দেখা হইলো, খাওয়া হইলো নাকি? একটা দিয়ে এক প্লেট ভাত এমনি খেয়েছি। কি সুন্দর দেখাচ্ছে, খাইয়ে দেখে না, সেই টেস্ট হবে। খাইয়ে মনে করবেন যে তরকারি লাগবে না। প্রতিদিন তরকারি খেয়ে খেয়ে খাচ্ছে না। গরম ভাত আর কলা চুষা ভর্তা, শস্য ভর্তা, সেই টেস্ট হবে। কি সুন্দর দেখাচ্ছে। আজকে খাবারটা জব্বর টেস্ট হবে ইনশাল্লাহ। কখন খাবার নিছে যে তোমার একটা আমার যে জিভে পানি চলে আসলো গো। এখন খাও। দেখো একবারেই খাবার নেই। যদি চায় তা সরষের তেল দিয়েও করতে পারে। হুম, আমার সরষের তেল নিচে রয়েছে, এগুলো মেডি দিয়ে করলো, এটা তো খাওয়া যাবে। এই তেল গরম হয়েছে, একটু বেটে রাখলাম সরষে মশলা, আবার সঙ্গে দিয়ে দিলাম। শস্য ভেজে নিবা, তোমার কাছে তো বলছে দেখতে না। থাকো, এই ভর্তা না থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন, কিছু বলছে না। এই ভর্তা না থেকে বন্ধুরা, নদীর আম্মু কিছু বলছে না, আপনারা ভিডিওটি শুরু থেকে দেখছেন, ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখতেন। এই যে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ, আর কিছু দেওয়া লাগবে না, নাড়লেই হয়ে যাবে। একটু নতুন খাবার তৈরি গেলে একটু করতে গেলে একটু পরিশ্রম করা লাগে নাকি? এই কত ভালো বাটলাম, বাটা লাগে না, তুমি খাতে খুব ভালো। এই যে সে সরিষা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। পুরা হয়ে গেছে, আর একটু নাড়ি দিই। অল্প একটু হলে ইনশাল্লাহ হয়ে যায়। আপনারাও বাসায় অবশ্যই ভাবে বানিয়ে খাবেন সব জিনিসই। নতুন জিনিস খাতে একটা মজাই আলাদা, তাই না ম্যাডাম? আপনারা একবার হলেও বানায় খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। যখন দেখা যাচ্ছে মাছ মাংস খেয়ে আপনাদের আমার কাছে খালি তখন মনে হয় কী রান্না করবো, কী খাবো, তখন এভাবে ভর্তা বানায়। জায়গা ঠান্ডা লাগে, তাকার জন্য সবচেয়ে বেশি ভালো খাও, শস্য খাওয়া তো শস্য খাওয়া ভালো। কিছু বলো। এইটা দিয়েই তো ভাত, তো তোমার কাছে চাল বেশি করে দিলে তো মুদ্রাম্ম, আগে আবার রান্না না শস্য এ তোমার খাবার দেখে আজকে অথচ চাল বেশি লাগবে না গো। বেশি ভাত ইনশাল্লাহ আজকে কটা পেট ভরে খাওয়া যাবে না। আসলে মাছ মাংস দিয়ে খাতে খাতে কালকে দুপুরে আমার মনে হচ্ছিল না আমি আর ভাত খাই। হয় মাছ আছে, নাহলে মাংস আছে, এছাড়া কি খাবো? কিন্তু একটা জিনিস কয়বার খাওয়া যায়? শেষ না দেবো। এভাবে রান্না শেষ, এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করা হলো। খাই আপনাদের জানানো হয় কেমন হয়েছে। এই যে নদীর আম্মু আর ছেলে খেয়ে আজকে জানাবে দুই মায়ের প্রতি খেয়ে কেমন হয়েছে। ছেলের পাতে কি সুন্দরভাবে তুলে দিচ্ছে, নিজেও নেচ্ছে। এই দেশে সরিষা ভর্তা দিয়ে খাচ্ছি,
ছেলের কি ভর্তা দিয়েছে? দুইটাই দিয়েছি। বিসমিল্লাহ। গরম ভাত আর সরিষা ভর্তা খুব মজা, খুবই ভালো লাগে। আপনারা এভাবে বানায় খাবেন। তাই আব্বু কেমন হয়েছে বল? সেই টেস্ট জব্বর টেস্ট। গরম ভাতের সাথে সরিষা ভর্তা ভালো লাগে। আর শসা ভাতটা মানে খালতে উপকার আছে, জায়গা ঠান্ডা লাগে যে যা ঠান্ডা এজমা সমস্যা, এজমা সমস্যা তাকে জন্য খুব ভালো। জায়গায় যে এজমা আছে আপনারা একটু বেশি বেশি করে শস্য ভর্তা খাবেন, ইনশাল্লাহ ঠান্ডার দিক থেকে উপকার হবে। এই যে শীতের সময় আসছে তোমার যারা ঠান্ডা বাড়বে, এটা খালি ইয়ে হয়। তোমার শস্য তো আর এমনি খাওয়া যায় না, বেটে খাওয়া এইভাবে ভর্তা করে খালি বেশি ভালো লাগে। আর কাজও হয়, ঠিক। ওষুধের কাজ হয়, ঠান্ডাটা টেনে নেবে। আমার মা যদি আমার বিষ দিলে যায় যেমন এটা খা, তাও তো আমি খাবো। আর তোমার ছেলে কলা সোজা ভর্তা খাইতে আসছে না। না মনে করছে কিরম লাগবে না, কলা শসা ভর্তা খুব ভালো লাগবে। নতুন একটা জিনিস বানাইলো, কেমন লাগছে? কলা রান্না করার সময় কলা খাবো মানে বোঝা যাচ্ছে না, কলা শসা কেমন লাগছে বলো? খুবই ভালো লাগে। এ না যদি কেউ বলে যে কি না ভালোই লাগছে। কি জিনিস, মানে বুঝতেই পারবে না যে কলা শসা ভর্তা, মানে খাইয়ে এরকম লাগবে, মানে একটা অন্যরকম তার লাগবে, বোঝা যাচ্ছে না যে কলা আর শসা। তা না বানায় খালি তো বোঝা যাবে না। আপনারা বানায় খেয়ে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগে। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। হ্যাঁ, কার কার কাছে ভালো লেগেছে। কলা শসা খেলায় না দিয়ে এভাবে খাবেন। দেখো কলা শসা খেয়ে মনে হচ্ছে না যে তরকারি আর খায়, এই ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ভাই কলা সোজা কেমন লাগছে বল? ভালো লাগছে। খালি খাচ্ছিলি নাকি? কলা তরকারি তো খাওয়াই হয়, খালি খাচ্ছিলি নাকি? শসা ভর্তা তো খাওয়া হয় না। না খেলে ভালো লাগে। যে কোনো জিনিস না দেখলে তো মনে নাম শুনে তো মনে হয় যে এটা খাওয়া যাবে না, কিন্তু খালি বুঝতে পারবে যে সে কি। কলা তো নদী আমার সেই দেখা যাচ্ছে। কলা তো ভালো লাগবে, আর যে সুন্দর করে রান্না করছে। মাছ খেয়ে খেয়ে মাছটা আর ভালো লাগছে না, বুঝিস? এসে কলা দিয়ে খাচ্ছি। কেমন আছে? কলাটা খুব সুন্দর হয়েছে, আর কলাটা এত নরম, গাছের বাড়ির কলা তো খুবই ভালো লাগে। আপনারা যখন মাছ মাংস না খাতে শুধু এভাবে নিরামিষ রান্না করে খাবেন। আমি যেভাবে রান্না করলাম ওইভাবে খুবই মজার হয়েছে। সব কিছু বাটা মশলা দিয়ে তো রান্না করা, যার জন্য এত স্বাদ। বাটা মশলার তো একটা স্বাদই আলাদা। তারপরে তো মাটির চুলোয় রান্না করা, দেশে রান্নালে তো অত এত স্বাদ হয় না। এত কষ্ট হয়, তারপরেও তো তোরা বেটে রান্না করি যাতে স্বাদের জন্য। তা আপনারা এভাবে রান্না করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভিডিওটি এই পর্যন্ত। আপনারা হলো যারা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দিয়েন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়েন, কমেন্ট করেন। আর আমাদের ছোটো ভিডিও ইউটিউব এইসি দেওয়া, ফেসবুকে দেওয়া আছে, শর্ট ভিডিও দিয়ে আছে, দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিও দেখা হবে ইনশাল্লাহ।